আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা সমর্থকদের জন্য খুবই খারাপ খবর। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে নিষিদ্ধের দাবি। ইরাকের এরবিলে ইরানের ছোড়া ৮টি ড্রোন ধ্বংসের দাবি। রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু। রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে টু-95 বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ মালভিনাস নিয়ে রাজনৈতিক স্লোগান এবং ব্যানার প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ৬ খেলোয়াড়কে নিষিদ্ধ করার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে জোর দাবি জানানো হয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এরবিলে ৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিরোধী দলগুলো। বুধবার ১৫ জুলাই সকালে এই সব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তারা। রংপুরের পীরগাছায় পৃথক ২টি ট্রেনে কাটা পড়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ১৭ জুলাই দুপুরে সোনখানপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরপর ২টি মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ রাশিয়ায় সারা রাত ভর এলেংলস বিমান ঘাঁটিতে একটি টু-95 বোমারু বিমান ধ্বংস করেছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটি দীর্ঘদিন ধরেই রাশিয়া দূরপাল্লার বিমান অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত করে আসছে।